আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব বেশি একটা ভালো না শিশুদের জন্য। সবাই জানেন যে বাংলাদেশে শিশুদের মৃত্যুর হার অনেক বেশি বেড়ে গিয়েছে বেশ কয়েকদিনে। তো আজকে রবিবার 17ই মে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক সমকাল একটি রিপোর্ট করেছে। চলেন আমরা রিপোর্টটা একটু দেখি। রিপোর্টের শিরোনামটি ছিল হাম ও হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। আমরা একটু স্ক্রল করি। প্রতিবেদন প্রথমেই বলা হয়েছে, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1064 শিশু। তাদের মধ্যে 243 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে 459 জন শিশুর মৃত্যু হলো। অর্থাৎ 2 মাসে 459, প্রায় 500-র কাছাকাছি শিশুর মৃত্যু হয়েছে শুধু হামে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে 75 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় 57,846 শিশুর। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 42,092 শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 37,744 শিশু। তার মানে আরও প্রায় 5 থেকে 5,500 শিশু সুস্থ হয়নি অথবা এখনও হাসপাতালে ভর্তি আছে। আমরা তারপরে দেখি কি লিখেছে। গত 15 মার্চ থেকে দেশে প্রায় 7,767 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রেশিওটা অনেক বেশি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। বিশেষজ্ঞরা বলেছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব এবং সময় মতো চিকিৎসা না দেওয়ার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আচ্ছা, দেশটা যেভাবে চলছে, আপনার কাছে কি এখনও মনে হয় যে আসলে দেশে কোনো মহামারী চলছে? এটাকে মহামারী তো অবশ্যই বলা যায়, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কি আসলে ওই দিকে ইন্ডিকেট করে যে দেশে আসলে এতগুলো শিশু বাচ্চা, প্রায় 500-র মতো শিশু বাচ্চা মারা গেছে? কোথাও কোনো মিডিয়াতে ফলো করে দেখানো হচ্ছে, বা এটা নিয়ে কোথাও কোনো টক শো, সেমিনার হচ্ছে যে আসলে কিভাবে এর থেকে রোধ